গুড মর্নিং। আমরা আছি ক্লাস 9-এ জল চ্যাপ্টারে। অনেকদিন আগে আমরা ডে 1 ক্লাসটা করেছিলাম। সেখানে আমরা জলকে কেন পড়াশোনা করব, জল নিয়ে, অর্থাৎ জলের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে জেনেছিলাম। আর তার সাথে জলের যে আমরা যে পানীয় জল পান করব তার যে ক্রাইটেরিয়া মানে শর্ত, সেখানে কোন কোন উপাদান জলের মধ্যে উপস্থিত থাকলে সেই জল পান করার যোগ্য বা পান করা উচিত, সেইগুলো আমরা শর্তগুলো বা কারকগুলো জেনে নিয়েছিলাম। আমাদের আজকে পড়ার কথা ছিল যে বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতি। এখন জল, দেখো, বিশুদ্ধ পানীয় জল মানে আমরা যে জলটা খাই সেটা তো বলেছি শুধু জল থাকে না, তাহলে জলের সঙ্গে আরো বহিরাগত যৌগ যেমন আয়রন, ক্লোরাইড, বিভিন্ন খরদোৎপন্নকারী পদার্থ, কলিফর্ম, ডিও, ফ্লুরাইড, আর্সেনিক, মার্কারি, এইসব বিভিন্ন রকমের অশুদ্ধ পদার্থ জলের মধ্যে মিশে থাকছে। তাহলে সেই জলটা পান করা কিন্তু অনুচিত। সেইগুলি দীর্ঘদিন ধরে পান করলে আমাদের বহু রোগের উৎপত্তি হবে। যেমন কোনো সময় হয়তো চুল উঠতে পারে, কারোর হয়তো হজমের সমস্যা দেখা দিতে পারে, কারোর হয়তো চামড়ায় বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তাহলে এই যে সমস্ত রোগগুলো যাতে না হয় সেই জন্য যদি কোথাওকার জলের মধ্যে কোনো বহিরাগত পদার্থ যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই পানীয় জলকে কিন্তু কি করে নেব, বিশুদ্ধ করে নেব। সেই জন্য বলছি বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতি। এখন দু রকমের জল আমরা পানীয় হিসাবে ব্যবহার করি। এক নম্বরে হচ্ছে তোমার সারফেস ওয়াটার, মানে হচ্ছে ভূপৃষ্ঠের ওপরের জল, আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল। এই সারফেস ওয়াটার বা গ্রাউন্ড ওয়াটার, আর হচ্ছে তোমার ভূগর্ভস্থ নিচের জল, যেটা আমরা কল বা সাবমার্সিবল বা পাম্পের সাহায্যে তুলছি। এখন সেই জলকে আমরা পরে আসছি। প্রথমে আমরা ওপর সারফেস ওয়াটার মানে ভূপৃষ্ঠের ভূত্বকের ওপর যে জল রয়েছে মানে হচ্ছে নদীর জল। তা নদীর জল আমরা কিন্তু দু রকম জল পান করি। নদীর জল কোথায় পান করা হয় না, যেখানে শহরাঞ্চলে আমরা যে দেখেছি ওয়াটার সাপ্লাই ব্যবস্থা, জল সাপ্লাই, সেই সাপ্লাই জলটা কি করে না, ওরা নদী থেকে সংগ্রহ করে। নদী থেকে সেই জলটাকে পাইপ লাইনের মাধ্যমে সংগ্রহ করে ট্যাঙ্কের মধ্যে তুলে নিচ্ছে। এখন এই ট্যাঙ্ক থেকে জলকে কিন্তু আবার সাপ্লাই দেওয়া হচ্ছে বিভিন্ন বাড়িতে বাড়িতে, গোটা শহরাঞ্চলের বিভিন্ন বাড়িতে বাড়িতে এটা কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন এই যে নদীর জলটাকে এই যে ট্যাঙ্কের মধ্যে তুলে নেওয়া হবে, তাহলে সেই জলটাকে কিন্তু বিশুদ্ধ করে তবে তোলা উচিত। মানে এইখানের মধ্যে কিন্তু একটা তোমার জলটাকে প্রক্রিয়াকরণ, বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে সেই জলটাকে ট্যাঙ্কে তোলা হবে। সেই প্রসেসিংটাই হচ্ছে পানীয় জল প্রস্তুতি। কি করা হয়, কতগুলো স্টেপের মাধ্যমে আমরা এটাকে পড়ে নেব। প্রথমে নদীর জলটাকে এক বড় বড় ট্যাঙ্কে ভর্তি করা হয়। তাহলে জল সংগ্রহ করলো, জল সংগ্রহ মানে নদী থেকে নিয়ে এসে ট্যাঙ্কে ভরলো। এর মধ্যে কিছু পদার্থ, কোয়াগুল্যান্ট মানে তঞ্চনকারী পদার্থ যোগ করা হয়। তঞ্চনকারী পদার্থ যোগ, তঞ্চনকারী পদার্থ যোগ মানে কি পদার্থ, যেমন তোমার হচ্ছে ফটকিরি, ব্লিচিং বা চুন, এই জাতীয় পদার্থকে যোগ করা হয়। করে ট্যাঙ্কের মধ্যে ভরে দেওয়া হলো, এটা যোগ করা হলো, তারপর এটাকে নাড়ানো হবে, স্টার্লিং করা হবে। নাড়ানোর পরে কি হবে না, এরপর এটাকে থিতাতে দিতে হবে, থিতানো, প্রেসিপিটেট। মানে কি হবে, অ্যাকচুয়ালি কি হয় না, জলের মধ্যে যে সকল লবণ বা অন্যান্য অশুদ্ধি পদার্থ যোগ আছে, এই তঞ্চন, তোমরা তঞ্চন পড়েছো, সেটা তোমরা
যে দ্রবণ চ্যাপ্টারে, সেখানে বাইরে থেকে কোনো পদার্থ কলয়েড, জলের মধ্যে যে পদার্থগুলো ভেসে থাকে সেগুলো হচ্ছে কলয়েড। এই কলয়েডকে তঞ্চন করার জন্য ফটকিরির যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, ব্লিচিং এর মধ্যে আছে ক্যালসিয়াম 2+ আয়ন, চুনের মধ্যে আছে ক্যালসিয়াম 2+ আয়ন, তারা কি করেন এই পদার্থগুলোকে আকর্ষণ করে, ঋণাত্মক কলয়েড গুলোকে দিয়ে, তারা ওগুলো বড় বড় পার্টিকেলে পরিণত হয়, বড় বড় কণায়। তারপরে সেটা কি হয় না, নাড়িয়ে দেওয়ার পরে তারপরে এটা এবারে কিছুক্ষণ আগে থিতাতে দিতে হবে। তাই নাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু তঞ্চনটা ঘটবে। সরি, এখানে কিন্তু একটা আমরা স্টেপ বলতে পারি, এটা হচ্ছে তঞ্চন। এরপরে তঞ্চন ঘটলো, তারপরে এটাকে তঞ্চন হয়ে বড় বড় তঞ্চন করে পাত্রকে থিতাতে দিতে হবে। এবারে বেশ কিছু বড় বড় গুলো থিতিয়ে পড়ে গেল, কিন্তু বাকি কিন্তু কিছু রয়ে যাবে। সেটাকে কি করা হবে না, সেটাকে এরপরে আমি ট্যাঙ্কের জলটাকে ফিল্টার করে নেব, পরিস্রাবন বা ফিল্টার। সেই ফিল্টারটা সম্পর্কে, ফিল্টারটা কেমন ধরনের হয় না, ফিল্টারটা তৈরি হয় ওপরে আমার তোমার সরু বালি থাকে, মোটা পাথর থাকে, এখানে মোটা মোটা পাথর থাকে, তারপরে সরু সরু ছোট ছোট পাথর থাকে, তারপরে মোটা মোটা বালি থাকে, তারপরে আরো সূক্ষ্ম সূক্ষ্ম বালি থাকে। এবং এই ফিল্টার করার পরেও এটাকে কিন্তু আরেকবার ফিল্টার করা হয়। তারপরে হচ্ছে সাধারণ ফিল্টারের সাহায্যে, এরপরে হচ্ছে তোমার কার্বন, সক্রিয় কার্বন ফিল্টার, সক্রিয় কার্বন ফিল্টার। সক্রিয় কার্বন কি করে না, জলটার মধ্যে ফিল্টার করার পরেও যদি অতি সূক্ষ্ম কণার দরুন সেটার রং বা কোনো রকম গন্ধ রয়ে যায়, সেটাকে পুরোপুরি স্বচ্ছ এবং গন্ধহীন করে দেয় এই কার্বন ফিল্টার। তাহলে আমরা এইভাবে জলটাকে বিশুদ্ধ করা হয়। এবং এরপরে যেটা করা হয় 8 নম্বরে, সেটা হচ্ছে জীবাণু নাশ, হ্যাঁ, জীবাণু দূরকরণ, জীবাণু দূরীকরণ। জীবাণু দূরীকরণ করার কিন্তু 3টে উপায় আছে। কি কি না, 1 নম্বর হচ্ছে আমরা বাড়িতে যেটা করে থাকি, মানে যেটা আমরা ভূগর্ভস্থ জলের ক্ষেত্রে যেটা করে থাকি পাম্পের সাহায্যে, সেই জলটাকে তুলে নিয়ে এসে ফোটানো, ফুটন। আর ওয়াটার সাপ্লাই কিন্তু এই পদ্ধতিটা অচল, এটা কিন্তু করা হয় না। ওরা কি করে না, ক্লোরিনেশন, ওরা এই ক্লোরিনেশন করতে পারে, অথবা আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইউভি রশ্মি দ্বারা, ইউভি রশ্মি চালনা। ইউভি রশ্মির একটা গুণ আছে না, সেটা কিন্তু সমস্ত ব্যাকটেরিয়া বা জীবাণুদের মেরে ফেলে। ক্লোরিনেরও তাই গুণ আছে, ক্লোরিনটাও কিন্তু ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলোকে নষ্ট করে দেয়। আর ফুটন যেটা আমরা বাড়িতেও করতে পারি, জলটাকে 20 থেকে 30 মিনিট 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু ফোটাতে হবে। একবার ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু হবে না, ফোটাতে হবে কতক্ষণ, 20 থেকে 30 মিনিট এইভাবে জলকে ফুটিয়ে। কিন্তু এইখান থেকে আবার একটা প্রশ্ন আসে, যে জীবাণু দূর করার এই যে 3টে পদ্ধতি, স্ফুটন, ক্লোরিনেশন এবং ইউভি রশ্মি চালনা, এই 3টে পদ্ধতি কিন্তু কিছু ড্রব্যাক, মানে কিছু কিন্তু ত্রুটি, মানে কিছু সমস্যা রয়ে যায়। যেমন 1 নম্বর, তাহলে এগুলো আমরা কিভাবে, স্ফুটন পদ্ধতি এবং এদের থেকে কোশ্চেনটা যেটা হচ্ছে যে এদের মধ্যে সমস্যা, এগুলো কি করলে কি প্রবলেম হতে পারে না, প্রবলেম বা সমস্যাটা কি কি না। 1 নম্বর হচ্ছে স্ফুটন। এর সমস্যা যেটা হয়, জলের মধ্যে কিছু উপকারী লবণ থাকে, সেই লবণগুলোও কিন্তু স্ফুটনের ফলে কিন্তু নষ্ট হয়ে নিচে মানে থিতিয়ে পড়ে যায়। এটা প্রেসিপিটেট করে থিতিয়ে পড়ে যায়, তাহলে আমরা সেই লবণটাকে কিন্তু আমরা আর পাচ্ছি না, অনেকটা নষ্ট হয়ে যায়। এছাড়া স্বাদের একটা সমস্যা হয়, জলের যে লবণ থাকার ফলে যে সুন্দর একটা স্বাদ, হ্যাঁ, সেই স্বাদটা কিন্তু চলে যায়। ক্লোরিনেশন করলে কি কি সমস্যা হতে পারে না, 1 নম্বর, জলটার মধ্যে একটু ক্লোরিনের গন্ধ থাকবে। দীর্ঘদিন ক্লোরিন ব্যবহার করলে আমাদের ত্বকের এবং চুলের সমস্যা হতে পারে। আর হচ্ছে যে জৈব যৌগ, বিভিন্ন জলের মধ্যে যদি কোনো জৈব যৌগ বেশ কিছু পদার্থ থাকে যেগুলো ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু অর্গানো ক্লোরিন কম্পাউন্ড, হ্যাঁ, সেইগুলো কিন্তু জৈব ক্লোরিন যৌগ যদি তৈরি করে, সেগুলো কিন্তু খুব বিষাক্ত, তাহলে সেগুলো আমাদের শরীরে ক্ষতি সাধন করতে পারে। ইউভি রশ্মি চালনা করলে কি কি সমস্যা হতে পারে
এক নম্বর হচ্ছে ইউভি রশ্মি। দেখো, একবারে স্বচ্ছ জল ছাড়া কিন্তু ইউভি রশ্মি কাজ করবে না। জলের মধ্যে যদি কোনো রকম বর্ণ বা অস্বচ্ছতা থাকে, তাহলে সেই জলে কিন্তু ইউভি রশ্মি যে কোনো কাজ করতে পারবে না। এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ইউভি রশ্মি দ্বারা যে তোমার জীবাণু দূর করা জল, অর্থাৎ বিশুদ্ধ জল, সেই জলটা কিন্তু খোলা জায়গায় রাখা উচিত নয়। কারণ সেই জলের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া, মানে কোনো রকম উপকারী ব্যাকটেরিয়া পর্যন্ত নেই। অর্থাৎ সেই জল কিন্তু খুব তাড়াতাড়ি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হতে পারে। ওই জন্য আমাদের এই সমস্ত ইউভি রশ্মি দ্বারা তোমরা অ্যাকোয়াগার্ড বা পিওরির যে সমস্ত আমরা পাওয়া যায় এখন সব ইউভি রে দ্বারা জলকে বিশুদ্ধ করছে, ওই জলটা কিন্তু পাত্রে রেখে খাওয়া উচিত নয়। জলটা সঙ্গে সঙ্গে ওখান থেকে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে পান করা উচিত। এইভাবে আমরা বিশুদ্ধ পানীয় জল প্রস্তুত করি। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে শহরের জল সরবরাহের জন্য পানীয় জল প্রস্তুত করলো, এবং সেটা সারফেস ওয়াটার অর্থাৎ ভূপৃষ্ঠের জল, মানে নদীর জলকে কতকগুলো প্রক্রিয়াকর মাধ্যমে প্রথমে জলটাকে সংগ্রহ করা হয় বড় বড় ট্যাঙ্কে, তারপর সেখানে ফটকিরি, ব্লিচিং পাউডার, তঞ্চনকারী পদার্থ যোগ করা হয়, তারপর সেটাকে খুব করে নাড়িয়ে দেওয়া হয়, নাড়ানোর ফলে তঞ্চন হয় নিজের থেকে, তারপর জলটাকে থিতাতে দেওয়া হয়। থিতানোর পর বিশুদ্ধ জল ওপর থেকে নিচের গাদের মতো নিচের যে থিতানো সেটাকে নষ্ট ফেলে দেওয়া হবে, আর ওপরের জলটাকে পরিশ্রাবণ বা ফিল্টার করা হবে। ফিল্টারটা কি দিয়ে তৈরি আমি সেটাও বলেছি। এরপরে সাধারণ ফিল্টারের পরে সক্রিয় কার্বন ফিল্টার। কার্বন ফিল্টারটা কি কাজ করে না, বর্ণ আর গন্ধকে শুষে নেয়। তারপর জলটাকে জীবাণু দূর করার জন্য ক্লোরিনেশন এবং ইউভি রশ্মি যে কোনো একটা করা হয়। আর আমাদের বাড়িতে যে আমরা জলকে এই রকমের ভূগর্ভস্থ জলকে ফুটিয়ে খাওয়া উচিত, সেটা ফুটানোর জন্য কিন্তু 3টে পদ্ধতি, কিছু কিছু সমস্যা আছে, সেগুলো তোমাদের প্রশ্ন আকারে আসে, তাহলে সেটা তোমরা করবে। এরপরে একদিন আমরা জলের ক্ষরতা, মানে জলের মধ্যে একটা বহিরাগত উপাদান হচ্ছে ক্ষরতা উৎপন্নকারী পদার্থ, জল ক্ষর হয়ে যায়, সেটা আমরা পড়ব। আজকে এ পর্যন্তই। তোমরা পড়াটা খাতায় নোট করে নিবে এবং তৈরি করে নেবে।